আমরা তিনটে নিলে এরপরে তারা আমরা শুরু করলে তারা কবিরার তো করলাম পিছনে তো যাই তখন না অনেক ইলেকশন শেষ সব শেষ কাটালো না নির্বাচনে যারা যারা জয়ী হয়েছে তারাও আমাদের, যারা যারা পরাজিত হয়েছে তারাও আমাদের। আমরা ফোরাম মেজরিটি পেয়েছি। ফোরাম মেজরিটি পেয়েছে 8 তারিখ রাত্রিবেলা গণনা শেষে ফোরামের প্যানেল মেজরিটি পেয়েছে। কিন্তু আমরা মনে করি মেজরিটি আর মাইনরিটির বিষয় না। এই জয় যেমন ভাবে আমাদের, তেমনি পরাজয়ে যারা যারা পরাজিত হয়েছেন তারাও আমাদের। এই পরাজয়ও আমাদেরই পরাজয়, এই জয়ও আমাদেরই জয়। পরাজয় থেকে আমরা নতুন শিক্ষা নেই, বিজয়ীদের কাছ থেকে, বিজয়ী হওয়ার পরিস্থিতি থেকে আমরা আরো এগিয়ে যাওয়ার মন্ত্র গ্রহণ করি, মন্ত্র শিখি। সুতরাং এবারকার আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন, এই নির্বাচন একটা অভূতপূর্ব গণতান্ত্রিক পরিবেশে প্রায় 99% ভোটার, সদস্য ভোটার ওনারা মত প্রয়োগ করেছে। এটা নিদারুণ পরিবেশ এবং আমরা মনে করি কোথাও কোথাও কিছু সমালোচনা আছে যে প্রেস ক্লাবের ইলেকশন মানে ইন্টারনাল ভোট, একটা মানুষের কাছে গেছে, এরকম খুব অল্প সংখ্যক একটা সমালোচনা করছে। আমরা যেটা মনে করি প্রেস ক্লাব মানে বিচ্ছিন্ন না। বারবার একই কথা বলি, যেহেতু গণতন্ত্রের কথিত চতুর্থ স্তম্ভ, গণতন্ত্র তো মানুষের গণতন্ত্র। মানুষের গণতন্ত্র যেখানে আছে, যেখানে মানুষের গণতন্ত্র রিলেটেড, সুতরাং প্রেস ক্লাবের অভ্যন্তরে কি হচ্ছে এটাও মানুষের জানার অধিকার আছে। সিস্টেমের গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে যেই শক্তি চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে, সেই শক্তি বা সেই প্রতিষ্ঠান কি করছে প্রতিটা বিষয় মানুষের জানার অধিকার আছে, মানুষ জানতে চায়। এবং আমি মনে করি, আমরা মনে করি এবারকার নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে, উৎসাহ কিছু বিষয় বাদ দিলে পড়ে সবটা বিষয় হচ্ছে ইতিবাচক, মানুষের কাছে খুললাম। এই ইতিবাচক বিষয়গুলোকে সামনে রেখে বিজয়ী প্যানেল হিসেবে আমরা বসেছি, এটা ঠিক, কিন্তু এই জয়টা সবার জয়, মানুষের জয়, প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যের জয়। আগামী দিন কিভাবে চলবো তার দিশায় একটা কর্মসূচি আমরা আগেই দিয়েছিলাম। প্রথমে আমি ফোরামের নেতৃবৃন্দদের অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি নতুন যারা বিজয়ী এসছেন তাদেরকে প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। যারা পরাজিত হয়েছে তাদের
তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। ভোটারদের প্রত্যেককে, প্রেস ক্লাবের সদস্য, সদস্যা, সহযোগী সদস্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ফোরামের আহ্বায়ক বিস্তারিত বলেছেন। আমার এইটুকুই বলার যে যেভাবে আমরা প্রেস ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই কাজে আমরা সবার সহযোগিতা চাই, সবাইকে সাথে পেতে চাই। আর আমার একটা বিশেষ অনুরোধ, দয়া করে সাংবাদিকদের মধ্যে আর বিভাজন রেখা টানবেন না। আমরা জানি এক দুজন এই কাজগুলো করছে যা সাংবাদিকদের ত্রিপুরার ইতিহাসে কখনোই ছিল না। কখনো বৈদ্যুতিক চ্যানেলের মুদ্রণের মধ্যে পার্থক্য ছিল না। সাংবাদিক মানে সাংবাদিক, সবাইকে নিয়ে আমরা কাজ করব, সবার আপদে বিপদে আমরা থাকব। কিন্তু এটা যাতে না হয়, এর জন্য পার্টিকুলার এক দুজন এই কাজগুলো করে চলেছে এবং তারা আপাতত সফল হয়েছে, কারণ নির্বাচনের সময় একটা ডিভিশন আমাদের মধ্যে তৈরি করে দিতে পেরেছে। তবে আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি, আমরা বুঝে গেছি, সবাই বুঝে গেছে, শুধু আমি না, আমাদের ফোরাম না, সবাই বুঝে গেছে যে কে এই কাজগুলো করছে। অনুরোধ করব, নির্বাচন শেষ, আমরা লক্ষ্য করছি নির্বাচন শেষ হওয়ার পরেও কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা প্রচার চলছে। যেখানে এই নির্বাচন ছিল একটা ঐতিহাসিক নির্বাচন, যা অতীতে কখনো প্রেস ক্লাবের, কেন এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ দেখেনি, কিন্তু এর পরেও মিথ্যা প্রচার করে ডিভিশনটাকে জিয়ে রাখার একটা সুপরিকল্পিত কৌশল চলছে। কিন্তু আমি মনে করি ভোটের ফলাফল থেকে ভোটাররা এবার কি মেসেজ দিতে চেয়েছে, কাদের প্রতি আস্থা রেখেছে, তার থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত কি বার্তা ভোটাররা দিয়েছে। এবারই প্রথম সর্বোচ্চ 288 ভোটারের মধ্যে 99% ভোটার ভোট দিয়েছেন। একটা অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করে আর রিটার্নিং অফিসারের কাছে জমা পড়েনি। ভোটার তালিকা নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। যেগুলো প্রথম পড়েছিল এগুলো আমাদের প্রেস ক্লাবের সভাপতি, আমি সহ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের সাথে বসে আমরা শর্ট আউট করে সর্বসম্মতভাবে এবারে প্রথম ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি করে অহেতু জলঘোলা করা মানে ভোটারদের অপমান করা, প্রেস ক্লাবকে অপমান করা। আমি বলবো এটা রাজনীতির ময়দান না, এটা প্রেস ক্লাব, সাংবাদিকদের ক্লাব। এখানের মধ্যে মিথ্যা প্রচার করে, উৎসাহ করে, সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করে আখের আমাদেরই ক্ষতি হচ্ছে। এই ক্ষতি অনেক হয়েছে, আর করবেন না দয়া করে। আপনার কাছে বিশেষ অনুরোধ আমার, যে যেহেতু সবাই বুঝে গেছে আপনি কাজগুলো করছেন, এগুলো আর করবেন না। আমাদের যারা ফোরামের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মকর্তারা আছেন, ওরা দিন রাত কেটেছেন, তাদেরকে প্রত্যেককে আমি ব্যক্তিগত অভিনন্দন জ্ঞাপন করছি। যারা আমাদের ছবি তুলেছেন, যারা আমাদের সাংবাদিক সম্মেলন কভার করেছেন, সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা একসাথে সবাইকে নিয়ে চলব। আর এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেছে। সাংবাদিক সুনীল দেবনাথের উপর আক্রমণ হয়েছে, যদিও এটা একটা পারিবারিক বিষয় ছিল। নির্বাচনের দিন আমি সাথে সাথে থানায় ছুটে যাই, সুনীলকে নিয়ে যাই। ওসি কথা দিয়েছেন আসামিকে গ্রেপ্তার করবেন। কালকে রাত্রে দেশের প্রধান সাংবাদিক পার্থ সেনগুপ্তের বাড়িতে একটা দুঃসাহসিক চুরি হয়েছে।
সকালে আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে যাই, ওসিকে ফোন করি, এসপিকে ফোন করি, রামনগর থানার থানায় ওসিকে ফোন করি, রামনগর থানার ওসিকে আমি পাঠাই, নিজে আমি ওই বাড়িতে যাই। দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আবারও পুলিশের কাছে, জেলা সুপারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অনেক মূল্যবান জিনিস ওনার বাড়ি থেকে নিয়ে গেছে, এগুলো যাতে উদ্ধার করা হয়, পুলিশ যাতে সচেষ্ট থাকে। কারণ একজন সাংবাদিকের কতই বা দরকার থাকে, সারা জীবনে সঞ্চয় নিয়ে গেছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। আমার এই কথাই বলা, আপনারা যখনই যেখানে সমস্যায় পড়বেন আমাদের সাথে আমাদের জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, অতীতে যেরকম ছিলাম। নির্বাচন আমাদের কাছে একটা শুধু একটা দিন। এই নির্বাচন আমি প্রেস ক্লাবে চারবার করেছি, চারবার সম্পাদক হয়েছি, কিন্তু আমি সাংবাদিকদের পাশে সারা জীবন থেকেছি। আমার সাংবাদিকদের জীবনের সারা জীবন সাংবাদিকদের পাশে থেকে কেটে গেছে। আমরা সারা জীবন আপনাদের পাশে থাকবো, আমাদের পাবেন। আপনারাও ভালো থাকবেন। নির্বাচনে অনেক পরিশ্রম সবাই করেছে, যারা ওই প্যানেলের হয়ে প্রচার করেছেন, সিনিয়র সাংবাদিকরা, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারাও এই বয়সে অনেক পরিশ্রম আপনারা করেছেন, বাড়ি বাড়ি প্রচার করেছেন, অফিসে গেছেন। আপনাদেরকেও বলবো আপনারাও ভালো থাকুন। আগামী দিনে আমরা সবাই একসাথে, নির্বাচন শেষ মানে সবাই একসাথে মিলে সাংবাদিকদের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রেস ক্লাবের উন্নয়নই হোক আমাদের লক্ষ্য।